ক্লাস 8-এর 8 নম্বর চ্যাপ্টার সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্মে আমরা অলরেডি সমান্তরাল সরলরেখা বলতে কী বুঝি, ছেদক বলতে কী বুঝি এবং ছেদকের যে ধর্মগুলো অর্থাৎ শতসিদ্ধ 3, 4 এবং উপপাদ্য 2, 3 আমরা বুঝেছি। এই ভিডিওতে আমরা কোষে দেখি 8.1 থেকে শুরু করব। দেখো একের দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে চন্দ্রা লাইন টানা খাতার পাতা নিল। লাইন টানা খাতার পাতা তোমরা মনে করলেই বুঝতে পারছো যে লাইন টানা খাতার পাতায় লাইনগুলো কিভাবে থাকে, সমান্তরাল সরল রেখা হয় বা রেখাংশ হয়, সমান্তরাল রেখাংশ হয়। এবার দুটি লাইনের মাঝে একটি ছেদক টানলো। তাহলে আমরা দেখো আমরা এইভাবে নিচ্ছি যে যেটা আকার সমান্তরাল সরলরেখা নিতে হবে, কারণ কি লাইনটা এঁকেছে, আমি এখানে একটা নিলাম, ঠিক উল্টো দিকে আরেকটা নিয়ে নিলাম। ওকে, তাহলে সমান্তরাল হয়ে গেল। এবার যেটা করতে হবে বলেছে দুটি লাইনের মাঝে একটি ছেদক টানলো। ছেদকটা কীরকম টাইপের, ছেদকটা এরকম, যে কোনো ছেদক নিয়েছি। ওকে, দেখো এখানে আমি সরলরেখা করছি না, কারণ কি মানে তীর চিহ্নগুলো দিচ্ছি না, কারণ হলো এটাই যে রেখাংশগুলো লাইনগুলো হচ্ছে রেখাংশ, সেই কারণে আমরা তীর চিহ্নটা দিলাম না। এখানে এ বি নাম দিয়ে নিচ্ছি, যে এ বি একটা লাইন, আর একটা লাইন নিয়েছি সিডি, আর এখানে ইএফ বিন্দুতে ইএফ হচ্ছে ছেদক, আর জিএইচ বিন্দুতে আমাদের ছেদ করেছে এ বি আর সিডি। ওকে, এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ, 4 জোড়া অনুরূপ কোণ এবং 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশের অন্তঃস্থ কোণ তৈরি হলো। এটা আমরা অলরেডি দেখেছি কোণগুলো যখন পড়েছি, যারা দেখোনি তারা দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধে হবে। তাদের খুঁজে নাম দিই ও লিখি। তাহলে 4 জোড়া অনুরূপ কোণ আগে আমাকে লিখতে হবে, সেটা আগে লিখে ফেলি। 4 জোড়া অনুরূপ কোণ হলো, দেখো অনুরূপ কোণগুলো কি কি? অনুরূপ কোণ আমরা জানি এই কোণটার সাথে অনুরূপ হয় এই কোণটা, সুতরাং এ জিই কোণ, এ জিই কোণ এটার সাথে অনুরূপ হচ্ছে সিএইচজি কোণ বা জিএইচসি কোণ, জিএইচসি কোণ, এটা একটা জোড়া পেলাম। ওকে, নেক্সট জোড়াটা দেখো, এটার সাথে জোড়া হবে, এটার সাথে জোড়া হবে এটা, তাহলে এটা হচ্ছে কোণ ইজিবি, আরেকটা হচ্ছে জিএইচডি, জিএইচডি। ওকে, দুটো হলো। নেক্সট এ জিএইচের সাথে মানে এই কোণটার সাথে অনুরূপ হবে এই কোণটা, হচ্ছে এ জিএইচ অনুরূপ সিএইচএফ। ওকে, আর লাস্ট আরেকটা রয়ে গেছে বিজিএইচ, এর সাথে অনুরূপ হবে ডিএইচএফ। তাহলে বিজিএইচ এর সাথে অনুরূপ হচ্ছে ডিএইচএফ। তাহলে দেখো 4 জোড়া পেয়েছি, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। ওকে, নেক্সট বলেছে 2 জোড়া একান্তর কোণ লিখি। তাহলে লিখব 2 জোড়া একান্তর কোণ হলো, দেখো একান্তর কোণে আমি বলেছি তোমাদের, যদিও এইভাবে বইতে কোথাও লেখা নেই, কি জেড খুঁজে নিয়ে তারপর করবে, জেড খুঁজে নেবে। জেড খুঁজলে এদিকে একটা কোণ আর এদিকে একটা কোণ পাচ্ছি, মানে এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ, সুতরাং একটা হচ্ছে এ জি এইচ কোণ, আরেকটা হচ্ছে জিএইচডি কোণ। দেখো এবার উল্টো দিকে জেড হলেও কিন্তু ঠিক আছে, এরকম আর কি, জেড এদিকে আরেকটা হচ্ছে বিজিএইচ কোণ, এই কোণটা সমান হচ্ছে এই কোণটা বিজিএইচ কোণ, সমান না, এখানে কোণগুলো লিখতে বলেছে, বিজিএইচ সমান হচ্ছে এই জিএইচসি। সমান্তরাল যেহেতু সমান তো হবে, বাট এখানে তো ওটা জানতে চাইনি এখন। তারপরে বলেছে দেখো 2 জোড়া একই পাশের অন্তঃস্থ কোণ তৈরি হলো, সেটাও লিখতে হবে। 2 জোড়া একই পাশের, একই পাশের বলতে কার একই পাশের, না ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণ। ঠিক আছে,
এটা দেখো ভেদকের একই পাশে অন্তঃস্থ কোণ মানে এর তো ভেদক, তাহলে দুটো সাইড এদিকে একটা আর এদিকে একটা, এদিকে অন্তঃকোণ কোনটা, এই দুটো কোণ, তাহলে BGH কোণ, BGH কোণ, ওটার সাথে GHD কোণ, GHD কোণ, এটা একটা, আর দেখো আরেকটা হচ্ছে এদিক থেকে আসছে AGH কোণ, AGH কোণ, সঙ্গে হচ্ছে GHC কোণ। ওকে, নেক্সট কি প্রশ্ন বলেছে দেখো, আমি তো এতটা করে নিলাম, তাদের নাম দিই ও লিখি। ওকে, চাঁদার সাহায্যে মেপে যাচাই করি যে অনুরূপ কোণগুলি পরস্পর সমান। সুতরাং চাঁদার সাহায্যে আমরা মেপে নেব, প্রথম প্রশ্নের উত্তরটার জন্য চাঁদার সাহায্যে মেপে নেব অনুরূপ কোণগুলো সমান হচ্ছে কিনা। আমরা কি জানি না, EGA কোণের সাথে সমান হতে হবে যে কোণগুলো, এই যে অনুরূপ কোণ আছে, AGE কোণটা আগে মেপে নিই দেখো, এবং তোমরা দেখবে সবসময় এটা সমান হবে, যদি সমান্তরাল সরল রেখাটা ঠিকঠাক করে এঁকে থাকো তাহলে সমান হবে। আমি এইভাবে বসাচ্ছি, আর এই বাহুটাকে দেখো, এই বাহুটাকে আরেকটু বাড়িয়ে দেবো, তাহলে কোনটা বুঝতে আমার সুবিধে হবে, মানে AB বাহুটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। একটা কোণ পরিমাপ করে দেখাচ্ছি, তোমরা এইভাবে সমস্ত কোণগুলো পরিমাপ করে দেখতে পারো। আর কোনটা দেখো সবার জন্য আলাদা আলাদা হবে, কারণ ছেদকটা তুমি কিভাবে আঁকছো তার উপর ডিপেন্ড করে কোনগুলো হবে। 0 থেকে এদিকে দেখো এসছে 100, 101, 2, 3, 103 ডিগ্রি। ঠিক আছে, তুমি যদি এবার এটাকেও বাড়িয়ে দাও, দেখো এটাকেও বাড়িয়ে দাও, সেটাও দেখো 103 ডিগ্রি হবে। H বিন্দুতে আমরা বসাবো, এই লাইনটার সাথে সমান করব, সরি এটাতে বসাবো, দেন 100, দেখো একটু কম বেশি হচ্ছে হয়তো, কারণ কি যেভাবে ছবিটা আঁকা হচ্ছে তাতে সমান্তরালটা হয়তো অনেক সময় ক্লিয়ারলি হয় না, সেজন্য। তো একটা কোণ পরিমাপ করে নেবে, বাকিগুলো সমান দিয়ে লিখে নেবে যে এই কোণটা হচ্ছে, আর চাইলে তোমরা দুটো তিনটেও চেক করে দেখতে পারো। প্রথমেই আমি পেলাম কি AGE কোণ সমান লিখব কোণ GHC, এটা সমান 130 ডিগ্রি আমার হয়েছে। সেরকমভাবে তুমি অন্যগুলোও দেখে নেবে, তারপরে লিখবে, মানে অন্য জোড়াগুলো সমান বলে লিখে নেবে কত মান হচ্ছে সেটা। ধরো EGB সমান GHD, EGB GHD, এটা দেখবে 50 ডিগ্রি হচ্ছে আমারটার ক্ষেত্রে, আর AGH GH সমান CHF সমান এটা 50 ডিগ্রি, আর BGH সমান অ্যাঙ্গেল DHF সমান 130 ডিগ্রি। তাহলে আমি বলতেই পারছি অতএব অনুরূপ কোণগুলির মান সমান। প্রথম প্রশ্নের উত্তর, অনুরূপ কোণগুলি সমান। ওকে, 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরে বলেছে একান্তর কোণগুলি পরস্পর সমান। আবার কোণগুলো পরিমাপ করতে হবে, এই কোণটার মান আমি অলরেডি লিখেছি দেখো, AGH এর মান 50 ডিগ্রি, তাই তো, সমান দেখো GHD এ দেখো GHD 50 ডিগ্রি, তাহলে হচ্ছে GHD এটা পেয়ে গেলাম। দেন এটার ক্ষেত্রে দেখো BGH এটা সমান হচ্ছে কত, 130 ডিগ্রি, সমানই হচ্ছে GHC। অতএব আমরা বলতে পারছি কি একান্তর কোণগুলো সমান, একান্তর কোণগুলি সমান। নেক্সট প্রশ্ন আছে 3-এর দাগটা আছে যে ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। দেখো ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণগুলো মানে BGH প্লাস GHD, BGH এখানে দেখো BGH 130 ডিগ্রি আর GHD 50 ডিগ্রি।
এদের যোগফল দেখো তাহলে 180 ডিগ্রি হচ্ছে। বাকি যে দুটো কোণ আছে, কোণ AGH এবং GHC, এটাও লিখে নেব। AGH প্লাস কোণ GHC, দেখো AGH এর মান আমরা পেয়েছি 50 ডিগ্রি আর GHC এর মান পেয়েছি 130 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি প্লাস 130 ডিগ্রি, এটাও দেখো 180 ডিগ্রি হচ্ছে। 180 ডিগ্রি হলেই আমরা জানি সম্পূরক হয়। তাহলে যে প্রশ্নটা বলেছিল একই পাশের অন্তঃস্থ কোণগুলি পরস্পর সম্পূরক, সেই লাইনটা আরেকবার লিখে নেব। অতএব একই পাশের বলতে ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণগুলি পরস্পর সম্পূরক, এই লাইনটা লাস্ট লাইন লিখে নেবে, ঠিক আছে। নেক্সট 2 দাগের প্রশ্নটা দেখো। 2 দাগের প্রশ্নে বলেছে পাশের ছবির কোণগুলি দেখি। দেখো পাশে দুটো সরল রেখা করা আছে আর একটা ছেদক দেওয়া আছে, তাতে কোণ দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8। দেন বলেছে কোণগুলি অনুরূপ কোণগুলি একান্তর কোণ এবং কোণগুলি একই পাশের অন্তঃস্থ কোণ। এখানে দেখবে কোণ দন্তন্য থাকবে আর কোণ মূর্ধন্য থাকবে, সেটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেল কোণটাকে বোঝাচ্ছে। আর কোণগুলি বলতে মানে কোন কথাটার কথা বলছে, মানে 1 2 না 1 3 বা এরকম এই জিনিসগুলো। তাহলে অনুরূপ কোণ তোমরা অলরেডি জানো। অনুরূপ কোণ কার সাথে কাকে হয়? কোণ 1 এর সাথে কোণ 5 হবে, আমি অলরেডি তোমাদের বুঝিয়েছি, তাই এখানে জাস্ট লিখে দিচ্ছি। অনুরূপ কোণগুলি হলো কোণ 1 কোণ 5, এটা এক জোড়া, এটা ব্র্যাকেট দিয়েও লিখতে পারো অথবা সেমিকোলন দিয়ে আলাদা করে নিতে পারো। দেন কোণ 2 এর সাথে কোণ 6, দেন কোণ 2 কোণ 6, এটা হলো 2 নম্বর। 4 জোড়া অনুরূপ কোণ আমরা পাবো 1 5 2 6 3 7 4 8। তাহলে 3 কোণ 3 7, আরেকটা হচ্ছে কোণ 4 কোণ 8। অনুরূপ কোণগুলো 4 জোড়া আমি লিখে নিয়েছি। নেক্সট আছে একান্তর কোণগুলি হলো, একান্তর কোণ কি? জেড তৈরি হবে, আমি বলেছি মনে রাখার সুবিধের জন্য। দেখো এদিক থেকে এদিকে আসছি, তাহলে এই যে কোণটা পাচ্ছি এটা 3 আর এদিকে যে কোণটা পাচ্ছি সেটা 5, তাহলে হচ্ছে 3 5। আরেকটা জোড়া দেখো উল্টোনো জেড আরেকটা পাচ্ছি 4 6, একটা জেড একটা উল্টোনো জেড, এইভাবে পাবো, ঠিক আছে। তাহলে হচ্ছে 4 6, অ্যাঙ্গেল 4 6, এটাও সেমিকোলন দিয়ে আলাদা করে নিলাম। তাহলে 2 জোড়া একান্তর কোণ পেয়েছি। নেক্সট বলেছে ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণগুলি হলো। ভেদকের একই পাশের, ভেদক এটা একই পাশের অন্তঃস্থ কোণ বলতে আমরা বুঝছি 3 6 আর 4 5, এগুলোই অন্তঃস্থ কোণ। আমি জানি 3 4 5 6 অন্তঃস্থ কোণ। ভেদকের একই পাশে মানে ভেদকটা এটা যদি হয়, ডান দিকে একটা পাচ্ছি বাম দিকে একটা পাচ্ছি, ডান দিকের কোণগুলো 3 6 আর বাম দিকের কোণগুলো 4 5। তাহলে ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণগুলি হলো অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 6, এটা একটা জোড়া, আরেকটা কি অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল 5, এই আরেকটা জোড়া।